সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ানের আয়োজনে 5 বিবি পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এটিএম মোকাররম আজিজের সভাপতিত্বে দুদুর চাতালে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আহসান হাবিব ও সিনিয়র সদস্য জামিল আলম প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাব্বির হোসেন সুমন। এ দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের প্রায় 5 শতাধিক বিএনপি নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমিও অনেক নির্যাতিত, আমার ছাত্র দলে একটা ছিল, আমার কুলে আসে মারা গেছে, আজও আমার চিত্রটা ভাসে। ফারুক, তাকে আমি স্মরণ করি। আমার গাড়ি অফিসে বিনা অপরাধে পুড়ে দেওয়া হয়েছে। আমার হালের জমি গরু বাড়ি থেকে 2 জোড়া গরু কিন্তু 6 লক্ষ টাকা দাম চালান করা হয়েছে। মনে গেছে ডালিমকে যদি থেমে দেওয়া যায়, বিএনপি রাজনীতি 5 বিতে স্তব্ধ হয়ে যাবে। আমি ডালিম থামেনি, ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সঙ্গে যে 17 বছর ছিলাম, আগামী তো বিএনপি আশা করি বিএনপির দল সরকার গঠন করবে। আমরা আপনাদের এই এলাকার উন্নয়ন আপনাদেরকে নিয়ে, আমি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে আস্থার সঙ্গে রাজনীতি করেছে, আমিও আপনাদের পাশে থেকে রাজনীতি করার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ 17 বছর নির্যাতনের মাধ্যমে আমাদের নেত্রীকে কারাগারে থাকা অবস্থায় বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে আমাদের নেত্রী অসুস্থতা ছিল এবং অসুস্থতার মাধ্যমেই আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ জানাবো, আপনারা আমার নেত্রীর জন্য অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন, যেন আমার নেত্রী আল্লাহর কাছে যায় সর্বোচ্চ মকাম আল্লাহ যেন তাকে দান করে। এবং সর্বোপরি কথা, আমাদের আগামী নির্বাচনে সভাপতি জয়পুরহাট জেলা বিএনপি মোজার আলী চাচার সুযোগ্য সন্তান 5 বিবি জয়পুরহাট 1 আসনের কান্ডারি জনাব মাসুদ রানা প্রধান, যে আমাদের আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক পেয়েছেন। আমরা চাই আপনাদের মূল্যবান ভোটে 5 বিবি জয়পুরহাটে সে যেন নির্বাচিত হয়ে আমাদের মাঝে এই 5 বিবি জয়পুরহাটের সকল প্রকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং 5 বিবি যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আপনাদের কাছে সকল প্রকার সুযোগ সুবিধা যেন আমরা আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারি, এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমরা আপনাদের পাশে আছি, থাকবো, এই আশা আহ্বান রেখে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।